এগুলো কি হাঁসের বাচ্চা না? হুম, সকালের খাওয়া দাওয়া সেরে এখন মেসকা পুকুরে জাল ফেলছে। পিসিমশাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ভারতীয় সময় বেলা 1টা মানেই সাথী বিপ্লব ব্লগ রোজ একই প্ল্যাটফর্মে হাজির। তো সম্পূর্ণ পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন সাথী বিপ্লব ব্লগটি, যদি আপনাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরও বেশি করে আমাদের এই চ্যানেলটিকে ছড়িয়ে দেবেন। চলুন তাহলে পর্বটা শুরু করি। বিকালবেলা হঠাৎ প্রচণ্ড ঝড়, সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে। ঝড়টা একটু থেমেছে, এতক্ষণ বেশ ভালোই ঝড় হচ্ছিল, এখন বৃষ্টি হচ্ছে। না না, এমনি থাকা যাবে না তো। আলু দেওয়া কিছু হবে না। আলু দেখি কিনা আবার একটা আলু গাছ দিয়ে দেওয়া যায়। বড় আলু, বড় আলু বাবা এখানে প্রচুর পরিমাণে কলা গাছ লাগিয়েছে, তার মধ্যে সৌরি কলা আছে, চীনের ডয়রা বলে একটা কলা গাছ আছে। সৌরি কলা আমার একজন ঠাকুরদা একটা তেড় নিয়ে যাচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে বসাবে বলে। সুখদার বাবা ঠাকুরদা ঠাকুরমা ওদের ধান যেদিন কাটা দিয়েছে তারপর থেকে বৃষ্টি হয়েছে, ঠাকুরদা নাজেহাল হয়ে গেছে ধানগুলো নিয়ে। যাই করে এখন জোন ধরে ঝেড়ে নিয়েছে। আর এই যে ওনার বড় ছেলে ঠাকুরদার কাকা হয় সম্পর্কে, আমি ছোট থেকেই দাদা বলে বলে ডাকি। আর আমার বাবাকে একটু ডাকলো ধানের বস্তাগুলো বয়ে যেন বাড়ি দিয়ে আসে। আর আকাশে ওদিকে ঘন কালো মেঘের ঘটা, সঙ্গে ঠাকুরমাও ধানের বস্তা বয়ে নিয়ে যাচ্ছে। আর কিছু জন আছে যারা এখনো ধান ঝাড়াই করছে। বাবা যাচ্ছিল দোকান খুলতে, ঠাকুরদা বললো কয়েক বস্তা ধান বয়ে দিতে, তাই বাবার দোকান খোলা বাদে ধান বয়ে দিচ্ছে। অনেক কষ্ট করে ধানগুলো করেছিল, যাই শুকনো শুকনো কেটে নিতে পেরেছিল, কিন্তু কাটা যেদিন কমপ্লিট হয়েছে সেই দিন থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বহু কষ্ট করেছে ঠাকুরদা ঠাকুরমা। ওই যে ঠাকুরমা বয়ে নিয়ে আসছে, আর এখনো দুজনকে জোন নিয়েছে, তারা ওই ধানগুলো ঝাড়ছে। এই যে ঠাকুরদা ধান ঝাড়ছে, ঠাকুরদা সামনে থেকে ধরে নিচ্ছে। আমার বাবা আর মেসকা ধান চাষ করেছিল, ওদের ধান কাটা পড়তো,
কিন্তু এতটা পরিমাণে আমাদের এখানে প্রতিদিন বৃষ্টি হয়েছে, ধানের মধ্যে প্রচুর জল জমে গেছে। বা জলটা সরাবে যে সেই রাস্তাটাও নেই, কারণ পুরো পুকুর টুকুর সব ভরে গেছে। যে পুকুরে নামিয়ে দেবে, মোটর খাটাবে, সেটাও হচ্ছে না। আরও একটা বিষয়, যেটা প্রতিদিন বৃষ্টি হচ্ছে, একদিন যদি বৃষ্টি হয়ে থেমে যেত তাহলে হয়তো জলগুলো সরে গেলে ভালোভাবে ধান কেটে তুলে নিতে পারতো। মানে সেই সঙ্গে আমার বাবা কাকার সঙ্গে এখানে যতজন চাষ করেছে সবারই একই পরিমাণ ক্ষতি হচ্ছে এই হঠাৎ ঝড় বৃষ্টি হওয়াতে। এগুলো কি হাঁসের বাচ্চা না? কাকিমা হাঁসের ডিম বসিয়েছিল, সেই হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা ফুটে গেছে। কতদিন লাগে কাকিমা হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটতে? 1 মাস। এই হলুদ বাচ্চাগুলো মানে সাদা বাচ্চা হবে না? এখানে কাকা কয়েকটা হচ্ছে কয়লার মুরগির বাচ্চা কিনে নিয়ে এসেছিল, আর এখানে এই যে কিছুটা হাঁসের বাচ্চা উঠেছে। আমার মজাকা এখন দানা বিতরণ করছে, পিসির কিছুটা দিয়েছে, আমার কিছুটা বললো 150 দানাগুলো নাই খুব ভালো সঙ্গে ওর। টাকা আমার দিবি তুই? সবার সামনে দে না, ধরে গেছে। দেখ আমার বাড়ি হচ্ছে খুশি ধরেছিল, দেখে এসেছিল। এখন মেজো কাকাদের বাগান বাড়িতে যাওয়া হচ্ছে। পিসি আজকে বাড়ি চলে যাবে, তাই মেয়ে বাপের বাড়ি থেকে গেলে চন্দ্রমল্লিকা যেগুলো হয় আর কি, টুকিটাকি যা থাকে সেগুলো একটু দেওয়া। এটা গোবিন্দভোগ, এটা লেগড়া, ডাল বেঁধে রেখেছি। তুই আর আমি তো বাঁধলাম। ওই যে পাকা খাবি না কাঁচা? পাকা খাবি না? পাকিতে খাচ্ছ তো, তোরা খাবি কেউ? দেখো খা, দোহাই লাগে তুই পালা খাওয়াই না। কাটবো না, ও আর টুয়ে নেবি। কাকা কলা পারলো, আর আমার বোন এখন আম গোড়াতে ব্যস্ত। গত রাতে প্রচন্ড ঝড় হয়েছিল। বড় আম পড়েছে কয়েকটা। কই তোলো এগুলো, তোলো, তোল ভাই তোল। এ ভাই ওই একটা, এই দেখ একটা। আর কই? আর আছে দেখ, আর আছে দেখ, গাছতলায় ভালো করে দেখ। আর আছে? নেই মনে হয় না? চল ভাই আই, ওটা পেয়ারা গাছ ভাই। চল ভাই আয়, ভাই আয়। কটা আম পেলি দেখি ভাই? 4টে। চল
মোটা কালো হয় না তাই সকালে কচুরমুখী আর শোল মাছ দিয়ে খাওয়া দাওয়ার পরে বাবা এসছে এখন এই যে সৌরি কলার কাঁদি এটা কাটতে পিসিকে দেবে কয়েক ছড়া আর কয়েক ছড়া আমার মামার বাড়িতে পাঠাবে। আমাকে বলছিল নিয়ে যাওয়ার জন্য, আমি নেব না, এত দূর থেকে বয়ে নিয়ে যাবো না, আমাদের বাড়িতে এমনি কলা গাছ আছে। শুনু তো যেটার কাছে ওই দাদা দে হাতে, ও তো ধানের ওপর পড়লো তো। আর এই যে ধানের মধ্যে বৃষ্টি হয়ে জল জমে গেছে, যে কারণে কাটতে পারছি না। ধান ভালো হয়েছিল, কিন্তু হয়তো এই প্রাকৃতিক দুর্যোগের কারণে সবটা ঘরে তুলতে দেবে না। হ্যাঁ, হ্যাঁ। সকালের খাওয়া দাওয়া সেরে এখন মেসকা পুকুরে জাল ফেলছে। বাটা মাছ নেবো তো। আচ্ছা সিলিভার কাপ ছাড়, সিলিভার কাপ ছেড়ে দে। কই মাছ পড়েছে একটা, ওই চারটা কই মাছ। ওটা কি বাটা মাছ? এগুলো কি রুই? নিয়ে কেউ খাচ্ছে না, মাছ আর কেউ খেতে চাইছে না। তার মানে বাজার থাকতেন না তাকে। কত করে কি ভাবছি গ্লাস গ্লাস কত? একটা 150 টাকা, একটা 100 টাকা। দুটো দুই রকম গ্লাস আছে, বড় ছোটো আছে। গ্লাসে কটা করে হয় দেখতে হয় তাহলে তোমার দেখা? না না না, বলতে গ্লাসে মোটামুটি কেরম একটা অনুমান তো পাওয়া যায়। এইটা 150, হ্যাঁ, আর এইটা ভালো হয়ে হয়েছে আগে এক খাও না ভালো নিয়ে দাবানে গুলো ভালো রুইয়ে গুলে তাই বলতে ধানি কোনার দাম বলতো অতিরিক্ত মাছ কিচ্ছু না। ওই এবার হাতে না পড়তে পারে রোদির পুকুরে। হ্যাঁ, রোদির পুকুরে মাছ এমনি নষ্ট হয় না। কাটি ফিল দেবো না পোনা মাছ দিল আগের খাওয়ানো আমার ভর্তি ওই দাবানে ফুটিটা ছাড়িয়ে না থাকে দিতে হবে না বলে তোমার মাছ হয় নদীর পুকুর তো। নেবে পাইলিংটা বিশাল চম্পট হয়ে যায়। থাকবে কোন কিছু? হ্যাঁ, পিসি তো অনেকটা পরিমাণে কাঁকড়া এনেছিল, সেই কাঁকড়াগুলোর জন্য অল্প একটু জল আনতে যাচ্ছি নদী থেকে, ভাই আর আমি। হ্যাঁ
এবার তো কাছাকাছি আসছে, তোর বেশি দূর যেতে হবে না, তাই না বল? প্রথমে বোতলটা ধুয়ে নে। দুই ভাই বোন গেছিলাম নদীতে জল আনতে, ভাই জল তুলেছে, এখন তুলে নিয়ে দুজন আবার বাড়ি ফিরছি। কালকে রে বাবা আর ছোট কাকার তরফ থেকে খাওয়া দাওয়া ছিল, আর আজকের হচ্ছে শুধু মেস কাকার তরফ থেকে খাওয়া দাওয়া। এখানে ও বেগুন আলু মৌরাল্লা মাছ দিয়ে একটা তরকারি হয়েছে আর মুরগির মাংস। পিসিমশাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। একটা ছেলাক পাতা ভাই এখন খেলা করতে যাবে ভাই আর আমি। ভাই কি খেলতে হবে? ক্রিকেট। আমার কাছে দেখো একটা বল। চলো আমিও যাব, দিদি তো যাবে না, চলো। মার ভাই, দে বল দে, বল দে আমার কাছে দে, দে
দে। এখন ভাই আর আমি যাচ্ছি ক্রিকেট খেলা করতে। কি মাছ কি মাছ কই দেখি? মাগুর মাছ। ওইটা কি ওইটা কি? মিয়াও বললো নাকি এক মোটে অবস্থা দেখ। এইটা আমাকে খেলার মাঠ, এখানে খেলা হয়। আজকের খেলার সময় ভালোই মজা হয়েছিল। এ ভাই, বল পুড়ে গেছে। ওই ওই